আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি কিচেনে একটা নতুন জিনিস রান্না করব। হঠাৎ করে খুব মিষ্টি খেতে মন চাচ্ছে, ডেজার্ট আইটেমের কিছু। তো ভাবলাম যে একটা জিনিস বানাই, সেটা হচ্ছে তালের শাঁস। এটা কে কে চিনেন আর কে কে রান্না করে খেয়েছেন? এটা কিন্তু অনেক মজা হয়। তাল এমন এক জিনিস, এটা কতভাবে খাওয়া যায়। কাঁচা থাকতে এক রকমের শাঁস খাওয়া যায়, তারপর তাল পেকে গেলে তাল খাওয়া যায়, তালের কত রকমের পিঠা বানানো যায়। এরপরে তালের আটি থেকে শেষ পর্যন্ত কি হয়, শাঁস হয়। সেই শাঁসও আবার খাওয়া যায়, তাও আবার রান্না করে। এত মজা হয় এভাবে রান্না করলে। তা আমি প্রথমে তালের শাঁসগুলোকে চিনি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি তেজপাতা, এলাচ আর একটু দারুচিনি দিয়েছি, আর একটু লবণ দিয়ে দুধগুলো একটু জ্বালনি করে নিয়েছি। এখন ওই যে আগে থেকে চিনি দিয়ে রান্না করে রাখা তালের শাঁসগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব। এখানে দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট রান্না করে নিলেই তালের শাঁসটা রেডি হয়ে যাবে। এটা খেতে যে এত মজা! এটার মধ্যে অবশ্য আবার নারকেল দিলে আরও বেশি মজা হয়, কিন্তু আমার কাছে নারকেল ছিল না, সেই জন্য আজকে নারকেলটা বাদ দিয়ে দিয়েছি। এই যে আমার তালের শাঁস রেডি। এখন একটা বাটিতে নিয়ে নিব। এটা ফ্রিজে ঠান্ডা করে খেলে আরও বেশি মজা লাগে। গরম গরম খাওয়ার চেয়ে একটু ঠান্ডা করে খেলে আর অনেক মজা লাগে। আর এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, আবার এটার সাথে মুড়ি দিয়েও খেতে পারবেন। আর শুধু শুধু খেতেই অনেক মজা, এত কিছু লাগে না। এই যে তৈরি মজাদার আমার তালের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।